হাজার মানিক মুক্তা জলে ভোরের ঘাসে ঘাসে হংস মিথুন ভেসে বেড়ায় দিঘির জলে ভাসে। সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে। সাত সকালে গায়ের চাষি সূর্য ওঠা ভোরে মাঠে গিয়ে লাঙল চালায় সারাটি মাঠ জুড়ে। সাত সকালে গায়ের চাষি সূর্য ওঠা ভোরে মাঠে গিয়ে লাঙল চালায় সারাটি মাঠ জুড়ে। সবুজ স্বপ্নে ক্লান্ত চাষি হৃদয় ওঠে ভেসে, আহা আমার বাংলাদেশে। সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে। দিনের শেষে ক্লান্ত রাখাল চাষের মায়া ছেড়ে মনের টানে ফিরে আসে ছোট্ট মায়ার নীড়ে। দিনের শেষে ক্লান্ত রাখাল চাষের মায়া ছেড়ে মনের টানে ফিরে আসে ছোট্ট মায়ার নীড়ে। মাঠের বুকে মুখ ফিরিয়ে ফেরে অবশেষে, আহা আমার বাংলাদেশে। সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে। হাজার মানিক মুক্তা জলে ভোরের ঘাসে ঘাসে হংস মিথুন ভেসে বেড়ায় দিঘির জলে ভাসে। সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে। অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধু রিদিতাকে। তো রিদিতা, অনেকদিন হলো তো ঈদের ছুটি পেয়েছো, কিভাবে কাটাচ্ছ ছুটিগুলা? ছুটিগুলা কাটাচ্ছি, পড়াশোনা করছি, মোবাইল টিপছি। কালকে আমাদের কোচিং আর প্রাইভেট বন্ধ দিল। এখন মানে এখন একটুও ভালো লাগছে না। এতদিন কোচিং ছিল, প্রাইভেট ছিল, তাও সময়টা কাটতো। এখন আর সময় কাটছে না। ও আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনতে। স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের ভরাই। আমি থাকি মহা আশুকে, অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।
বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু জিসানকে। তো জিসান, তুমি কিভাবে কাটাচ্ছ তোমার ছুটি? ছুটি পড়াশোনা করছি, তারপরে টিভি দেখছি, মোবাইল চাপছি, খেলাধুলা করছি, এভাবে আমার ছুটিটা কাটছে। আবার প্রাইভেট বন্ধ দিল কয়েকদিন আগে, তাই একটু বোর হচ্ছিলাম প্রাইভেটে যাওয়ার সময়টা। এভাবে আমার ছুটিটা কেটেছে। মানে দেখা যাচ্ছে ছুটিতে আমি বলতে সবাই পড়াশোনা। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু জিসানকে। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু আফিসার কাছে একটি না অনেকগুলো তথ্য কণিকা শুনতে। ধন্যবাদ আমাদের বন্ধু আকিবকে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য বেশ কিছু তথ্য কণিকা নিয়ে এসেছি। তো এর মাধ্যমে তোমরা দেশ বিদেশ সম্পর্কে নানা তথ্য জানতে পারবে। তো তাহলে শুরু করি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় ডুরান্ড লাইন। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? উত্তর বাংলাদেশ। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? উত্তর ছেড়া দ্বীপ। বাংলাদেশে ভ্যাট কখন চালু হয়? উত্তর 1991 সালে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর হারিয়াভাঙ্গা। নেপালিরা এভারেস্ট পর্বতকে কি নামে অবহিত করে? উত্তর সাগরমাতা। আমেরিকার সংবিধানের জনককে? উত্তর জেমস ম্যাডিসন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? উত্তর জাপানের নাগাসাকিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে। বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের সাথে এইভাবে আড্ডা দিতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবে প্রতি শুক্রবার বেলা 3টায়। স্থানটি হচ্ছে রাধাকৃষ্ণপুর এসকেসিন গাইবান্ধা। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আমাদের বন্ধু হৃদিতার কাছে অনেকগুলো ধাঁধা শুনতে। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে সহজ সহজ ধাঁধা নিয়ে এসেছি। আশা করি তোমরা উত্তর দিতে পারবে। বাস হতে জন্ম আমার, কাগজ হয়ে চলি, হাত নেই পা নেই, হাওয়া পেলেই উড়ি। জিনিসটা কি? আরেকবার বল। বাস হতে জন্ম আমার, কাগজ হয়ে চলি, হাত নেই পা নেই, হাওয়া পেলেই উড়ি। কেউ পারবা? আচ্ছা, তুমি বলে দাও। উত্তরটা হলো ঘুড়ি। বাহ। শিকার ছাড়া গাছটি, ফল ধরে 12টি, পাকলে হয় একটি। এটা কি? মানে 1 বছর বা 12 মাস। সঠিক উত্তর। 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। জিনিসটা কি? আরেকবার বলো। 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। কারো জানা আছে? পান। কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না? আচ্ছা, বলে দাও উত্তরটা। ছায়া। ছায়া। হাত নেই পা নেই, দেশ জুড়ে ঘোরে, যার হাতে ধরা পড়ে তাকে খুশি করে। আমি বলি বলো। টাকা। হ্যাঁ। কোন জিনিসের বাইরেটা খেয়ে আমরা ভিতরটা ফেলে দিই? কি পারবা? না। ভুট্টা। 4 অক্ষরের নাম তার, দোকানেতে পাবে, শেষের 2টি বাদ দিলে লেখা জিনিস হবে, প্রথম 2টি অক্ষর ছেড়ে দিলে লেট হয়ে যাবে। এটা আমরা সবাই খাই। হ্যাঁ, খাই। আমাদের সবারই ফেভারিট।
আচ্ছা তুমি বলে দাও। চকলেট। বাহ, চমৎকার। আট পায়েতে বুনছে চাল, দিন রাত্রির ঘরে, জায়গাটিতেই বসে করছে শিকার, জায়গাটা যেই নড়ে। আজকের ঈদটা অনেক কঠিন কঠিন অনেক সোজা এগুলা। আসলে রিদিতা অনেক বুদ্ধিমতী, তো সেই জন্য রিদিতার কাছে এগুলো অনেক সহজ, কিন্তু আমাদের মাথায় একটু বুদ্ধি কম, পারবো না। মাকড়সা। আমি ভাবছিলাম এটা করতে পারবো না। উঠছে কিন্তু পাখি নয়, বলো তো দেখি কারে কয়। উঠছে কিন্তু পাখি না। না, আমি বলি বলো। উড়োজাহাজ। সঠিক উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রিদিতাকে। রিদিতার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমাদেরকে। আচ্ছা বন্ধু, এখন আমরা যাব আমাদের বন্ধু হাফিজার কাছে আবারও একটি কবি পরিচিতি শুনতে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো আজকে আমি কার সম্পর্কে তোমাদেরকে বলবো? আর তোমরা কি সৈয়দ ফারুক আহমদ সম্পর্কে জেনেছো এর আগে কখনো? তার নাম শুনেছো বা তার নাম শুনেছো? তার নাম শুনেছি, কিন্তু তার সম্পর্কে সেভাবে জানি না। তো আমি আজকে তার সম্পর্কে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু বলবো। তো সৈয়দ ফারুক আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। তিনি 10 জুন 1918 সালে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম রেনেসাঁর কবি হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি বাংলা কাব্য জগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার অনেক রচনা রয়েছে। শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি। এছাড়াও তিনি অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ আদমজী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, এছাড়া যথাক্রমে 1977 সালে এবং 1980 সালে মরণোত্তর 21 পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত হন। তিনি 19 অক্টোবর 1974 সালে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু হাফিজাকে। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু রিদিতার কাছে আরও একটি গান শুনতে। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। সোনার পিঞ্জিরা সই গরু পারো টাঙ্গুনি, সোনার পিঞ্জিরা সই গরু পারো টাঙ্গুনি, এগো আবের চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি, এগো আবের চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই।
গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই। ধন্যবাদ আমাদের বন্ধু রিদিতাকে আরও একটি সুন্দর গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের এখন বিদায় নিতে হবে, তবে পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও আড্ডা হবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো এবং শুনতে থেকো রেডিও সারাবেলা। তো শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 402তম পর্ব। উপস্থাপনায় ছিলেন আকিব শাহরিয়ার, প্রযোজনায় রিদিতা সাহা, তবলায় সহযোগিতা করলেন খুশবু, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও আফসানা মিমি, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।